আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ইউটিউব চ্যানেল অথবা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি জলসাদের বিকল্প আধুনিক প্রযুক্তিতে ওয়াটার ড্যাম হিট প্রুফিং প্রকল্পের প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সাদর অভিনন্দন। তো আমি বরাবরই আপনাদের মাঝে বারবার কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি ছাদের। সেটা হলো কারো বিল্ডিংয়ের ছাদ যদি নষ্ট হয়ে থাকে, জলসাদ যদি নষ্ট হয়ে থাকে, জলসাদ ড্যাম হয়ে থাকে বা জলসাদে ফাটল ধরে এবং ছাদের টাইলস থাকা অবস্থায় যদি ছাদ টাইলস ভেদ করে ছাদ দিয়ে পানি পড়ে, বা যদি ওজনবিহীন কেউ জলসাদ করতে চান, নতুন বিল্ডিংয়ের ছাদে যদি কেউ দীর্ঘমেয়াদী ওজনবিহীন জলসাদ এবং হিট প্রুফিং করতে চান, তাহলে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই। আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান যারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে। তো আমি আপনাদের তার লাইভ দেখানোর জন্য আজকে এই সিলেটের সুনামগঞ্জ আপনার বিহারি পয়েন্টের এলাকাতে আলমগীর ভাইয়ের ছাদের এখানে উপস্থিত হয়েছি। তো আপনারা দেখেছেন ইতিপূর্বে এই ছাদের যে ভিডিওগুলোতে আপনারা রিভিউ দেখেছেন, সেখানে এই ছাদের প্রথমত আগে গাউডিংগুলো উঠানো হয়েছে। গাউডিংগুলো উঠানোর পরে আপনারা টোটাল ছাদকে 6 ইঞ্চি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করা হয়েছে। গ্রাইন্ডিং করে ওই ছাদে আপনার কিছু জায়গায় ক্র্যাক অর্থাৎ সূক্ষ্ম কিছু ছিদ্র ছিল, সেইগুলো রিপেয়ারিং করা হয়েছে। রিপেয়ারিং করার পর এই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করা হয়েছে। 100% ওয়াটার প্রুফিং করার পরে এই ছাদে যদি 40 বছর পানি বাঁধাও রাখেন, 1 ফোঁটা পানি ছাদে স্যুপ করবে না। তো এর পরবর্তীতে যে কালারটা দেখছেন আপনারা, এর পরবর্তীতে আপনার 4টে কেমিক্যাল অ্যাডজাস্ট করে রাবার বানানো হয়েছে। রাবার বানানোর পরে ওটাকে 1 থেকে 2 মিলি বা 3 মিলি থিকনেস করে পর্যায়ক্রমে 2 থেকে 3টা কোট ব্যবহার করা হয়েছে। ব্যবহার করার পরে এখন আপনারা যে কোট দেখছেন, এটা 100% ওয়াটার প্রুফিং। এটা নিচে যে কোটটা দেওয়া হয়েছে সেটা দিয়েই এটা ওয়াটার প্রুফিং করা হচ্ছে। ওয়াটার প্রুফিং করে এটাকে ব্রান্ডিং করা হচ্ছে এই জন্য যে এটা করে আপনার এটুকুতে আপনার 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কভার করবে। 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কভার করবে এবং এর পরবর্তীতে যে 2টা কোট হবে সেটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে। সেটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং। অর্থাৎ যে সমস্ত বিল্ডিংগুলোতে জলসাদ করেছেন বা প্যাটার্ন স্টোন করেছেন, সিমেন্ট বালি খোয়া দিয়ে অর্থাৎ টাইলস করেছেন, হিট প্রুফিং করার জন্য অনেক কৌশল অবলম্বন করছেন। করার পরেও যখন আপনার রুমের মধ্যে গরম লাগে বা তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, অনেকে অসহ্য যন্ত্রণাময় রুমের মধ্যে যেতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই কাজটি করার উদ্দেশ্য আপনার রুমের মধ্যে হিট 8 থেকে 10 ডিগ্রি কম লাগবে। অর্থাৎ আপনার বাংলাদেশে যদি তাপমাত্রা 40 ডিগ্রি বা 44 ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে, এই 44 ডিগ্রি থেকে 10 ডিগ্রি তাপমাত্রা মাইনাস করবেন। 10 ডিগ্রি তাপমাত্রা মাইনাস করবেন, কারণ হলো এটা ছাদের উপর থেকে আগেই রিপ্লেস হয়ে যাবে। আগে রিপ্লেস হয়ে যায় আপনার 34 ডিগ্রি তাপমাত্রা আপনার ছাদে প্রতিফলিত হবে। 34 ডিগ্রি তাপমাত্রা ছাদে প্রতিফলিত হলে আপনার শীতের দিনেও সমস্যা নেই, গরমের দিনেও সমস্যা নেই। শীতের দিনে শীত কম লাগবে, গরমের দিনে গরম কম লাগবে। অর্থাৎ এসি ছাড়াই যদি কেউ রুমের তাপমাত্রা কমাতে চান, তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই অ্যাক্রিলিক জাতীয় কোটিংয়ের বিকল্প নেই। আপনি এর মধ্যে সুবিধা পাবেন 100% ওয়াটার প্রুফিং। 100% ওয়াটার প্রুফিংটা হলো যে সমস্ত বিল্ডিংগুলোতে পানি চুপ করে, রং ভিজে থাকে, ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, সেই সমস্ত বিল্ডিংগুলোর জন্য 100% ওয়াটার প্রুফিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা 100% ওয়াটার প্রুফিং করার পরে 30-40 বছর আপনার এই ছাদ দিয়ে কোনো সময় পানি চুপ করবে না, ছাদ আর ড্যাম হবে না এবং জলসাদ করতে হবে না। এটা জলসাদের বিকল্প হিসেবে ব্যবহার হবে। আর এর মধ্যে এক্সট্রা বোনাস পাচ্ছেন, যেটা আপনার টাকা পয়সা খরচ করেও পাইতেন না, সেটা এই জলসাদের সঙ্গে ওটা বোনাস পাচ্ছেন হিট প্রুফিং, যেখানে আপনি অনায়াসে রুমের মধ্যে গরমের মধ্যে থাকতে পারবেন। হিটের কারণে কোনো সমস্যা হবে না, রুমের মধ্যে আপনার পানি ভিজাতে হবে না, ছাদের উপরেও আপনার বিকল্প কোনো ব্যবস্থা অর্থাৎ পানি ছিটাতে হবে না, কোনো কিছু দিয়ে প্রোটেকশান দিতে হবে না। আপনার এতেই রুমের মধ্যে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করবেন। তো আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর পরিশেষে আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনি মনে করেন যে এই ভিডিও দ্বারা আরও আমার বিল্ডিং মালিকজন যারা গার্মেন্টস ফ্যাক্টরি বা কোল্ড স্টোর, অ্যাপার্টমেন্ট
মসজিদ মন্দির মাদ্রাসা ছাদ অতিরিক্ত গরম হয় বা জলসাদ করতে হবে, ওজনবিহীন জলসাদ এবং দীর্ঘমেয়াদী জলসাদ করতে হবে, ছাদকে প্রোটেকশন হিসাবে বিল্ডিংকে সেভ করার জন্য করতে হবে। তাহলে তাদের মাঝে এই ভিডিওটি পৌঁছাতে অবশ্যই বেশি বেশি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।